গাইজ একজন আমাকে কমেন্ট করেছিল যে 50 গ্রাম গরুর গোবর খেয়ে দেখাতে হবে। তো আমি গরু খোঁজার জন্য চলে এসেছি এই ফাঁকা শুনশান মাঠে। আর কত কি যে খেতে হবে, আর তোমরা একটু ভালো চ্যালেঞ্জ দাও আমাকে, যাতে আমি পরবর্তীকালে যেন ভালো করে বানাতে পারি। দেখতেই পাচ্ছ আমার সামনে হচ্ছে গরু বাবা জীবন আছে, ঠিক আছে। গরুকে আমি বলবো যে তুমি কি গোবর দিবা এখন না দিবা না, চলো গরুর কাছে যাওয়া যাক। বলছি গরু বাবা জীবন, তুমি আমাকে কি গোবর দিবা? আমাকে একজন চ্যালেঞ্জ করেছে যে বলছিল যে 50 গ্রাম গোবর খেতে হবে, তো দিবা? হ্যাঁ ও দিবা। এ মা কি বলছো বলো, একটু অ্যান্সার বলো। ভালো হয়ে যা, এখনো সময় আছে। ভয়ও লাগছে, গরু যদি শিং দিয়ে গুতিয়ে দেয় তাহলে আমার এখানে শেষ, খবর হয়ে যাবে এখানেই, ঠিক আছে। তো আমি গরুর চারিপাশে দেখবো যে গোবরটা কোথায় আছে গরুর। আসো, পটি করিস নেই কিছু বল। मैं नहीं बताऊंगा। বলো কিছু। এ মা কি জ্বালাতনে পড়লাম বলো তো গাইস। এখন গোবর খুঁজছি আমি মাটির দিকে, ঠিক আছে। মাটির দিকে ভালো করে তাকাচ্ছি, হাঁটছি। হ্যাঁ এই তো ফাইনালি পেয়ে গেছি গোবর। হ্যাঁ চকলেট কেক, ফাইনালি চকলেট কেক দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। এটা আসলে 50 গ্রামের বেশি হবে, ঠিক আছে। আমাকে কমেন্ট করেছে 50 গ্রামের বেশি খেতে হবে, মানে 50 গ্রামই খেতে হবে। তো এখন আমি কি করে খাবো? গরুর গোবরটাকে ভালো করে মানে তোলার জন্য তো বাড়ির থেকে চামচ নিয়ে আসিনি, তো এই জন্য হচ্ছে গাছের ডাল ভেঙে নেবো। ডালটাকে ফাইনালি ভেঙে আমি নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এবার এই ডাল দিয়ে আমি একটু একটু করে গোবর তুলবো আর খাবো। দেখতে পাচ্ছ কি সুন্দর ইয়ামি ইয়ামি চকলেট। হ্যাঁ চকলেট কেক, ঠিক আছে। এখন এটা আমি খাবো। আমি এই চ্যালেঞ্জে ফাইনালি হেরেই গেলাম, ঠিক আছে। তো আমার দ্বারা এটা ইম্পসিবল, ঠিক আছে। এটা কখনোই সম্ভব না। তোমরা একটু ভালো কমেন্ট করো যাতে চ্যালেঞ্জটা তোমাদের অ্যাকসেপ্ট করতে পারি।